এই কেমন বর্বরতা! দেশ স্বাধীনের সম্মুখ যুদ্ধে সরাসরি অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেমের বাড়িতে হামলা করে তার সারা জীবনের অর্জিত শেষ সম্বলটুকু ছিনিয়ে নিল একদল দুর্বৃত্তকারী। এখন নিরাপত্তাহীনতায় আতঙ্কে নিজ ভিটে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এই মুক্তিযোদ্ধা সহ তার পরিবার। নরসিংদীপ নিজস্ব প্রতিনিধি সাকিব খন্দকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নরসিংদী সদর উপজেলার সদ্য সাবেক ডেপুটি কমান্ডার পাইকারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বাহেরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জানান, সোমবার সন্ধ্যায় তার নিজ গ্রাম ও পাশের গ্রাম কন্দ্রপদী এলাকার কিছু সংখ্যক দুষ্কৃতিকারী উচ্চ আওয়াজে সাউন্ড বক্স বাজিয়ে তার বাসার গেট ভেঙে ১২ জন ঘরে ঢুকে ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকা এবং ১৭ ভরি স্বর্ণসহ ঘরের মূল্যবান সকল জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তারা চিল্লাচিল্লি করলেও সাউন্ড বক্সের শব্দে কেউ শোনেননি তাদের চিৎকার। ডাকাতরা চলে যাওয়ার পর আশেপাশের মানুষজন এসে হতভম্ব হয়ে যায়। একজন মুক্তিযোদ্ধার বাড়িতে এমন হামলা এবং লুটপাট কেউ কল্পনা করেনি। এদিকে প্রত্যক্ষদর্শীরা সরকারের প্রতি এর সুষ্ঠু বিচার দাবি জানান। একটা মুক্তিযোদ্ধা ওনার দেশ স্বাধীন করছে, দেশ রক্ষাকারী লোক নাই, কিন্তু এই ধরনের কারবার একটা মুক্তিযোদ্ধার বাড়িতে হইব এটা আমরা দেশবাসীর মাঝে আমরা কোনোদিনও কল্পনা করি নাই। ২০-৩০ জন খারে রয়েছে, আমার দিতেছে না ঢুকতে, আপনি যায়েন না, ওইখানে দাওটা নিয়ে এসে এরা ডাকাতি করতেছে। ঠিক আছে, তখন আর আমরা আসি নাই। যখন ডাকাত দল বাইরে হয়ে গেছে গা, তখন আমরা সবাই আইসি আইয়ে দিই যে অবস্থা। আমরা চাই যে এটা হয়েছে এটা সুস্থ তদন্ত হোক, সুস্থ বিচার হোক, এটাই চাই। এদিকে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম আরও জানান, দুষ্কৃতিকারীরা ঘরে প্রবেশ করে তার ছেলে বর্তমান ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার ইমনের গলায় ছুরি ঠেকিয়ে আমাদের মালামাল ভাঙচুর করতে থাকে এবং নেওয়ার মতো যা ছিল সবই লুট করে নিয়ে যায়। তারা এখন খুব মানবেতর জীবনযাপন করছে, নিরাপত্তাহীনতায় বসত ভিটা ছাড়া রয়েছেন। আজকে আমি এই দেশের জন্য 1971 সনে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজকে মুক্তিযোদ্ধা করার প্রতিফলন আজকে আমার পুরা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, টাকা পয়সা স্বর্ণ লুটপাট করে নিয়ে গেছে, ভাঙচুর করে গেছে। আমার বাসায় খাট ছাড়ার কিছু নাই। আপনারা গেছেন, আপনারা দেখে আসছেন, এটার কি প্রতিদান পাইলাম আমি মুক্তিযুদ্ধ করে? আমি এটা সবাইকে চিনছি আমি, কিন্তু এখন থানার কার্যক্রম বন্ধ থাকার কারণে আমি থানায় কোনো কিছু পদক্ষেপ নিতে পারতেছি না।